দিনাজপুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর পুলিশ ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় শনিবার ৩০ আগস্ট সন্ধ্যায় জুলাই মঞ্চ ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের জেলা সম্পাদক সোলাইমান চৌধুরী, জেএসডির কমলনগর উপজেলার সভাপতি মোতালেব হোসাইন, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শরীফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জুলাই মঞ্চ কমলনগর উপজেলার আহ্বায়ক মাইনুদ্দিন সামি, সদস্য সচিব আব্দুল আহাদ ফারাবী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তারা নুরুল হক নূরের উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়াও পেশিবাদী শক্তির বিরুদ্ধে অধিকার রক্ষায় একতার আহ্বান জানান এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলেন। আজকে বিভিন্নকে মারছেন, কালকে আসামরা মারবেন, তারেক রহমানে মারবেন, জামাতের শফিক সাহেবের মারবেন। এইভাবে আপনারা কি একটা সিগন্যাল দিচ্ছেন যে আপনারা এভাবে করবেন আর সবাইকে মারবেন? হবে না ইনশাআল্লাহ। আর সকল জুলাই বিপ্লবের সংগ্রামের অংশীজনরা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আরেকটা বিপ্লব প্রয়োজন আমরা ঘটাবো। ঠিক, আমি প্রশাসনকে বলতে চাই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তার জন্য যারা ঘটাইছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আর একটা কথা বলি, জিএম কাদের ভারত থেকে এসে বলছেন যে ভারতের অনুমতি ছাড়া তো আমি কথা বলতে পারবো না। এই ভারতের দ্বারা এই জিএম কাদেরকে অ্যারেস্ট করতে হবে। গতকালকে বিবির মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছিল জিএম কাদের তখন রসগোল্লা খেয়েছিল, দেখছেন আপনারা? কত বড় সাহস! বিবিনুরকে রক্তাক্ত করছে, তারা রসগোল্লা খাইতেছে। আমি বলতে চাই জিএম কাদের অ্যারেস্ট করতে হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।